আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিগত ২ অংশে আলোচনা করেছি যে গাণিতিক চর্চা বা গাণিতিক বিষয়ে আমাদের প্রস্তুতিটি কিভাবে হবে। আজকে তার ৩য় পার্ট এবং এটি হবে শেষ পার্ট ইনশাআল্লাহ। আমরা বেসিক বা ক্লাস 4 থেকে নিয়ে বা একদম শুরু থেকে 1 থেকে নিয়ে আপনার 8 পর্যন্ত আমরা একটা কথা বলেছি এই বিষয়গুলো কিভাবে পড়তে হবে এবং আ সরকারি ৩য় এবং ৪র্থ শ্রেণীর চাকরির যে বিগত বছরের প্রশ্নগুলো আছে, বিশেষ করে ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত সেই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করে একটা নোটের মধ্যে নিয়ে আসা যায়, সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আজকে হবে বিসিএস নিয়ে প্রশ্ন। বিসিএস এর প্রিলিমিনারি ৪৫ থেকে নিয়ে দশম পর্যন্ত যতগুলো গাণিতিক সমস্যার প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনি সমাধান করার একটা মানসিক একটা বিষয় আপনি চিন্তা করে নেন। আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে যে এখানে সব কিন্তু আপনি সমাধান করতে পারবেন না এবং একটা বড় কথা হচ্ছে যে এখানে কিন্তু ইন্টার থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে গণিত আছে অথবা উচ্চতর গণিতের বেশ কিছু প্রশ্ন এখানে থাকবে। তো সেই প্রশ্নগুলো কিন্তু আপনার ৩য় ৪র্থ শ্রেণীর চাকরির পরীক্ষাও আসবে না এবং এখানে কিন্তু এসে থাকবে সেগুলো আপনার পারাও প্রয়োজনীয়তা নেই। তাহলে আপনি সেটা কিভাবে বুঝবেন? বোঝার কথা পরে, এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি সবার আগে সমাধানগুলো করতে থাকেন। দেখেন যে কোনটা আপনি কতগুলো আপনি সমাধান করতে পারেন। কারণ হচ্ছে যে এখান থেকে হুবহু কিছু প্রশ্ন আপনার চলে আসবে, এটা আপনি নিশ্চিত থাকেন এবং কিছু বিষয় থাকবে যে আপনার কিন্তু ৩য় ৪র্থ শ্রেণীর চাকরির যে আপনার অঙ্কগুলো বা গাণিতিক সমস্যাগুলো কিন্তু আপনার মোটামুটি ক্লাস 8 পর্যন্ত আপনি করতে পারেন। হয়তো 11 গ্রেডে গেলে ১১-১২ গ্রেডে গেলে হয়তো দেখা যাবে আপনার কিছু উপরে উঠবে। তবে অধিকাংশ মোটামুটি আপনি ৩য় শ্রেণীর চাকরি যদি বলা যায়, এগুলো দেখবেন যে ৪র্থ শ্রেণীতে বটেই, ৩য় শ্রেণীর চাকরিও দেখা যাবে যে আপনার ক্লাস 8 পর্যন্ত যদি আপনার বেসিকটা একেবারে স্ট্রং থাকে, আপনি 80% কিন্তু সমাধান করে আসতে পারবেন গাণিতিক সমস্যাগুলো। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনি আগে ক্লাস 8 পর্যন্ত আপনি মানে 100% ওকে করে ফেলেন। তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো হবে না। অর্থাৎ প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে বিসিএস এর ক্ষেত্রে আপনি সহজে ধরে ফেলতে পারবেন কোনটা কোন চ্যাপ্টার থেকে এবং যদি অপরিচিত হয় তাহলে আপনি বুঝবেন যে এটা ক্লাস 8 এর মধ্যে পড়ছে না। আচ্ছা, তো এভাবে করে আপনি সমাধান করতে যাবেন যে বিষয়টি আপনি সমাধান করতে পারছেন না বা একেবারেই আপনার কাছে জিনিস ঠেকছে, সেই বিষয়গুলোকে আপনি একটু মানে কোনো একটা চিহ্ন দিয়ে এঁকে রাখেন। এক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করতে পারবে আপনাকে প্রফেসরের যে কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞানী, সেখানে তারা হচ্ছে সবগুলো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনগুলোকে তারা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে ফেলছে। তো এতে করে আপনি দেখবেন যে যেমন ধরুন সমতা, অসমতা এবং সমতা ইনইকুয়ালিটিস এর যে প্রশ্নগুলো থাকে এবং হচ্ছে আপনার প্রবাবিলিটির যে প্রশ্নগুলো থাকে, এছাড়া আছে আপনার সেট এবং মানচিত্র, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসলে আমাদের জন্য খুব একটা জরুরি নয় এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে না। তো এই বিষয়গুলো কিন্তু আপনি একেবারেই এড়িয়ে যেতে পারেন। তবে যেমন ধরুন আপনার মান নির্ণয়ের প্রশ্ন কিন্তু অবশ্যই বিসিএস সবসময় আসবে এবং আসে এবং হচ্ছে যে সবসময় আসবে সেটা আমি বলতে পারি না, তবে আসে, আমরা দেখেছি। এবং আরেকটা হচ্ছে যে আমাদের যে ৩য় শ্রেণীর যে চাকরি, এখানে প্রশ্ন দেখবেন যে আসে। এখানে মানে বলা যায় যে ১০০ র ভিতরে অন্ততপক্ষে আপনি 90% আপনি সিওর থাকতে পারেন যে মান নির্ণয় বা উৎপাদকের মান নির্ণয় যেটি আছে, এই বিষয়টি কিন্তু ফ্যাক্টরাইজেশন কিন্তু আসবেই। তো এখানে কিন্তু তারা বুঝতে পারছেন চ্যাপ্টারটা কিন্তু সেম আপনার। অর্থাৎ বিসিএস এর ওই চ্যাপ্টারটি আছে, আপনার ওই চাকরিতেও কিন্তু চ্যাপ্টারটি আছে। তাহলে এটা কিন্তু খুবই স্বাভাবিক যে ওখান থেকে একটা হুবহু বিসিএস প্রিলির একটি প্রশ্ন আপনার এখানে একটি রিটেনে দিয়ে দাও এবং এই ঘটনা একাধিকবার ঘটেছে, আপনার সময়ও ঘটবে, আপনি নিজে একটু প্রশ্ন আলোচনা করলে ব্যাপারটি বুঝতে পারবেন। যাই হোক, কথা বিনিময়ের আগে আমরা মূল কথায় আসি যে বিসিএস এর প্রশ্নগুলো আপনি সমাধান করবেন এবং সেই সমাধান করার ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো একেবারেই বুঝতে পারছেন ক্লাস 8 এর বাইরে, আপনি সেগুলো প্রথমে মার্ক করে চলে যান, এটা আপনার করার দরকার নেই। বাকি যে বিষয়গুলো ক্লাস 8 এর ভিতরে আছে, সেই বিষয়গুলোকে আপনি অবশ্যই সমাধান করবেন, না পারলে সমাধান দেখে সমাধান করবেন এবং সেই বিষয়টাকে আপনি নিজের করে রেখে দিলেন। তো এতে করে কি হলো যে ক্লাস 4 থেকে 8 পর্যন্ত আপনার পড়া হয়ে গেল, সেখানে আপনার একটা প্রস্তুতি হলো এবং হচ্ছে যে ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত আমাদের এই 3G চাকরির যে প্রশ্নগুলো আছে গাণিতিক সমস্যা, সেগুলো আপনার সমাধান করা হয়ে গেল এবং চ্যাপ্টারের সাথে মিল রেখে বিসিএস এর যে প্রশ্নগুলো আছে প্রিলিমিনারি, সেই প্রশ্নগুলো আপনি সলভ করে ফেললেন একবার করে এবং এর সাথে আপনার একটা নোট খাতা তৈরি হলো, যেখানে আপনি বিশেষ যে বিষয়গুলো প্রয়োজন বোধ করেন, প্রয়োজন মানে কি, মানে হচ্ছে যে বিষয়টা আপনি ভুলে যাচ্ছেন, যেটা আপনার মনে থাকছে না, বারবার ভুল করছেন, সেই বিষয়টাকে আপনি লিখে রাখেন। যেমন ধরুন একটা সূত্র হতে পারে, বা ধরুন যে ঘনের মান নির্ণয়, অথবা হচ্ছে বর্গের মান নির্ণয়, অথবা ধরুন যে এখান থেকে উৎপাদকের যে সূত্রগুলো সেটা আপনি ভুল করছেন, বা এরকম প্রশ্নগুলো যে আছে সেই প্রশ্নগুলো বা সেই সূত্রগুলো, বিশেষ বিষয়গুলো আপনি খাতায় টুকু রাখবেন, যাতে করে পরীক্ষার আগে আপনি দেখা যেতে পারে। তো এভাবে করে আপনার গাণিতিক যে প্রস্তুতি, আপনার গাণিতিক সমস্যা সমাধানের যে একটা যোগ্যতা তৈরি করা এবং 3G চাকরি অর্থাৎ সরকারি ৩য় এবং ৪র্থ শ্রেণীর চাকরির গাণিতিক সমস্যা নিয়ে সমাধান করার গাণিতিক প্রস্তুতি যেটি, এটি একটি পর্যায়ে চলে আসবে। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে মোটামুটি বেশ একটা ভালো অবস্থানে কিন্তু আপনি পৌঁছে যাবেন। এর পরবর্তী বিষয়ভিত্তিক যে প্রস্তুতি সেটি নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।